বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত বছর থাকতে পারে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছেন এবং এই তথ্যটি দিয়েছেন কত বছর ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরার এক সাক্ষাৎকারে তিনি সেই বিষয়টিকে স্পষ্ট করেছেন। সেখানে তিনি বলেছেন তিনি কত বছর এই ক্ষমতায় থাকবেন, কত বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে। তো বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। কত বছর ক্ষমতায় থাকতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই নিয়ে আজ 18ই নভেম্বর অনেক গণমাধ্যমেই সংবাদ প্রকাশ করেছেন। যে সংবাদগুলোতে উঠে এসেছে আল জাজিরাতে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকার বিষয়ে কি বলেছেন, তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ, যেখানে সংবাদটি প্রকাশিত হয়েছে 18ই নভেম্বর 2024। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকা নিয়ে বেশ কিছু কথা বলেছেন। আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার নই। নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর, তবে নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। অর্থাৎ এখানে যেটি বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসেন সেই সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর। তবে তিনি মনে করছেন যে এই যে 5 বছর মেয়াদ এটি অনেক দীর্ঘায়িত হয়ে যায়, 1 বছর বেশি হয়ে যায়। সেই প্রেক্ষাপটে একটি নির্বাচিত সরকার তাদের মেয়াদ হতে পারে 4 বছর। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সাক্ষাৎকার নেয় আল জাজিরা। সাক্ষাৎকারটি রবিবার 17ই নভেম্বর সম্প্রচার করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর কম হবে নিশ্চিত, এমনকি এটি আরো কম হতে পারে। সেটি মূলত নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছের উপর। আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের কাজ শেষ করা। যদি রাজনৈতিক দলগুলো চায়, আমরা সংস্কার প্রক্রিয়া বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিতে প্রস্তুত। তবে সংস্কারের কাজও সমান তালে চলছে। পুরো সরকার ব্যবস্থা সংস্কার হচ্ছে, এমনকি সংবিধানেরও পরিবর্তনের পথে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো জানান, বাংলাদেশের সাধারণ মানুষ নতুন কিছু চায় এবং এ কারণে পুরো সরকার ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, আমরা জনগণের কাছে জানতে চাইছি, তোমরা কি এখন নির্বাচনে যেতে চাও নাকি সংস্কার শেষ করতে চাও? সবকিছু জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই করা হচ্ছে। অর্থাৎ তিনি যেটা বলছে যে এখনকার প্রেক্ষাপটে জনগণ কি এখনই নির্বাচন চায় বা রাজনৈতিক দলগুলো কি এখনই নির্বাচন চায়, এই বিষয়গুলো তিনি জানার চেষ্টা করছেন। ইউনূস তার সাক্ষাৎকারে বলেন, আমরা যত এগিয়ে যাচ্ছি আমাদের অনেক কাজ শেষ করতে হবে। আমরা কত দ্রুত রেললাইন স্থাপন করতে পারি তার উপর নির্ভর করে ট্রেনটি তার চূড়ান্ত স্টেশনে পৌঁছাতে এবং এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের মাধ্যমে ঘটবে। তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতির গভীরে তলিয়ে গেছেন, কারণ গত 15 বছর ধরে আমাদের যে ব্যবস্থা ছিল, অব্যবস্থাপনা, অপ্রশাসন, আমাদের প্রতিষ্ঠানের ধ্বংস, সেক্টরে সিস্টেমেটি পুনর্গঠন করতে হবে। এটি অনেক বড় কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরার সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হাসিনার সরকারের পতন ঘটানোর কয়েক সপ্তাহের বিক্ষোভে প্রায় 1500 জন নিহত হয়েছেন।
তার 15 বছরের শাসন আমলে প্রায় 3500 জনকে অপহরণ করা হয়েছে। আমরা ভারত থেকে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইব। আমি ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আল জাজিরাতে আসলে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেই সাক্ষাৎকারে নির্বাচনী যে বিষয়টি নিয়ে তিনি আমার যেটি মনে হয় যেটি আসলে স্পষ্ট করতে চেয়েছেন যে এখনো তার যে সংস্কার কাজগুলো রয়েছে, দেশে যে অনিয়ম হয়েছে, দেশে যে দুর্নীতি হয়েছে, সেগুলো তিনি আসলে সময় নিয়ে সংস্কার করে তারপর নির্বাচন দিতে চায়। তবে তিনি এটিও বলেছেন যে আসলে দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলো যদি চায় যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিতে, তিনি সেটিও করবেন। তবে অনেকেই কিন্তু বলছেন যে এই সরকার সহজে ক্ষমতা ছাড়ছেন না, তারা হয়তোবা 3-4 বছর কিংবা 5 বছরও কিন্তু ক্ষমতা থাকার সম্ভাবনা আছে। তো এটিও ধারণা করার কিছু কারণ আছে। কারণ যেরকমটা অনেকে বলছিল বা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দদের অনেক সাক্ষাৎকার দেখেছি বা বিশেষজ্ঞদের অনেক সাক্ষাৎকার দেখেছি, তারা যেটি বলছিলেন যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। কিন্তু একটি নির্বাচন হওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে যে প্রস্তুতির যে ব্যাপারগুলো রয়েছে, সেই প্রস্তুতির ব্যাপারগুলো কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করছি না যে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হওয়ার কোনো লক্ষণ কিন্তু সাধারণত আমরা সেটি লক্ষ্য করছি না। আরেকটি বিষয় যেটি বলা হয়েছে যে এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই যে 5ই আগস্টের যে সহিংসতায় তিনি এটিও উল্লেখ করেছেন যে প্রায় 1500 মতন মানুষ কিন্তু নিহত হয়েছেন এবং 3500 মানুষের মতন কিন্তু গত 15 বছর সরকার আমলের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে গুম হয়েছে। তো সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সর্বশেষও দেখেছি যে 3 জন উপদেষ্টাকে নিয়োগ করেছেন। তো এবারের সর্বশেষ 3 জন উপদেষ্টার নিয়োগ সহ 24 জন বর্তমানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 24 জন কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন, তারা কিন্তু সরকারের দায়িত্বগুলো পালন করছেন। তো ভিউয়ার্স, আমার আসলে যে প্রশ্নটি বা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তিনি বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে যে সংস্কার নিয়ে বা আগামী নির্বাচন পরিকল্পনা নিয়ে দেশের যে বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান অবস্থা নিয়ে তিনি যে বিষয়গুলো বলেছেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই যেহেতু তিনি বলেছেন যে জনগণ কি চায় এই বিষয়টি তিনি খেয়াল করবেন এবং সেটি জানার চেষ্টা করবেন। পাশাপাশি দেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে বা তাদের চাওয়া পাওয়ার ভিত্তিতেও তিনি নির্বাচনের একটি সিদ্ধান্ত নেবেন। তো সেই প্রেক্ষাপটে আপনি কবে নাগাদ আসলে আগামী সংসদ নির্বাচনটি দাবি করছেন বা নির্বাচনটি হোক এমনটা আশা করছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।